কারণ আমরা কিন্তু মানে আমাদের একটা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেছি, কিছু হয়নি লাকিলি। ওই ডালগুলো দিয়ে সাপ এসেছিল। ইনু আমাকে ব্লগ করা শেখাচ্ছে, বলছি মা পরিষ্কার হয়ে গেছে, একদম দারুণ পরিষ্কার হয়েছে। আমার যখন সি সেকশন হয়েছিল এখানকার বাথরুমটা তো ওয়েস্টার্ন ছিল না, নর্মাল ছিল, তখন এটা আনা হয়েছিল। এটার সাথে কিন্তু অনেক মেমোরি আছে। হ্যাঁ সত্যি। ছাদটা ঠিক এরমই চাইছিলাম, এত দিনে মানে প্রপার ছাদটা ইউজ করতে পারবো মনে হচ্ছে। দেখো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 10:30 বাজে। জানো, ইনায়া এখনো ঘুম থেকে ওঠেনি। এই তো আওয়াজ শুনে উঠে পড়েছে মেয়ে আমার। আমাদের ব্রেকফাস্ট ডান, আমাদের দুজনের, আমার আর জামানের। কিন্তু ইনায়া মাঝখানে উঠেছিল, উঠে একটুখানি খাওয়া দাওয়া করেছে, করে আবার ঘুমিয়ে পড়েছে। এই শীতের সকালে কিছুতেই মেয়ের আমার ঘুম ভাঙছে না। আসবে, ও বাবা ভয় দেখাচ্ছে। দেখো বসে বসে ভয় দেখাচ্ছে। বাবালে, আজ হচ্ছে 6th জানুয়ারি, টুইসডে, আর এখন সময় সকাল 10:30। তোমাদেরকে তো বললামই, এখনো মনে হচ্ছে আমাদের বাড়িতে না ভোর ভোর হয়েছে। এখনো যে সকাল 10:30 বাজে সেটা বাইরেও মনে হচ্ছে না, ঘরের ভেতরেও মনে হচ্ছে না। চারিদিকে লাইট জ্বালিয়ে দরজা জানলা বন্ধ করে ব্লগটা স্টার্ট করতে হচ্ছে। হ্যাঁ, হিনায়াকে তো নিয়ে আসবো, ওকে খাওয়াবো দাওয়াবো আবারও। আর তাছাড়াও তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে একটা খুব ভালো কাজ হচ্ছে, তাই তো আমার? দারুণ, খুব ভালো কাজ হচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। চলো, তুমি আসবে? আচ্ছা এসো, একা একা এসো তো দেখি। দেখি কেমন করে আসতে পারো। ইনু একা একা বড় হয়ে গেছে। এইদিকে এটা দিয়ে এই দিক দিয়ে তোলো, এটা দিয়ে তোলো মশাইটা। হ্যাঁ আসো দেখি ইনু কত বড় হয়েছে দেখি। দেখি হ্যাঁ হ্যাঁ, পড়ে গেলাম, আস্তে আস্তে পারবো দেখি। বেরো, হ্যাঁ তোলো। এই তো, এই তো। বললে কেন পারবো না? মা পারবো না বলে কোনো কাজ হয় না, চেষ্টা করতে হবে তো আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ডাইপারটা রেখেছি, তুলতে হবে মা। ও দুজনের কাছেই এসছে। গুড মর্নিং, গুড মর্নিং বলো। গুড বলো আল্লাহ মালিক। এই যে দাও, আবার যা। আবার আসবে, এসো। 1 2 3। কার কাছে কার কাছে কার কাছে? মাম্মা কাছে। ঘুম থেকে উঠে আগে ভাইয়ের খোঁজ। মা বাবা যেখানে গেল গেল, ভাই কোথায়? মা ভাই এই যে। কই ভাই? ওই যে ভাই। হ্যাঁ নুঙ্গু ভাই, কিন্তু নুঙ্গু। নুঙ্গু কে করেছে মা ভাইকে? বুনু। ভাই বুনু নিয়ে ও সংসার। করো তো, চলো চলো ওইদিকে ছাদে যাবো, চলো মা। ওই যে একটা দাদু দাদু এসছে, দাদু ছাদে একটা দাদু এসছে, চলো যাবে। ছাদটা যেন বড় লাগছে, দেখো তুমি। এতদিন মনে হতো কি আমাদের এতটুকু ছাদ, কিন্তু এখন বেশ বড় লাগছে। হ্যাঁ, যে জিনিসটা করলাম, ইনায়া যেহেতু এখন ছাদে খেলাধুলো করে, ছাদে দৌড়াদৌড়ি করে, তাই জন্যে এই ডালগুলো এমনিও কাকু বলছিল যে কাটিয়ে নিতে। এই ডালগুলো কাটানো হলো, আর তারপরে ছাদ পুরো এগুলো হচ্ছে, এটা রং হবে সাদা, তাই তো? গরমে, হ্যাঁ হ্যাঁ, শীত তো কদিন, কিন্তু মেন হচ্ছে গরম। হ্যাঁ, আর একটা মাস। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আম গাছগুলো যেটা হচ্ছে পাশের বাড়ির তো কাকুরা আমাদেরকে অনেকবার বলেছে যে তোমাদের যদি অসুবিধা হয় তাহলে ডালগুলো কাটিয়ে নিতে। তবু আমার কাটার একদমই ইচ্ছে ছিল না। খুব একটা বড় রিজনের জন্য আমরা ডালগুলো কাটালাম। নইলে আমার তো ভালোই লাগছিল যে ছাদে ছিল, একটু ছায়া হতো, হ্যাঁ আমের সময় একটু আম হতো, দেখতেও ভালো লাগতো। কিন্তু কাটালাম এই কারণেই, কারণ আমরা কিন্তু মানে আমাদের একটা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচে গেছি, কিছু হয়নি লাকিলি। ওই ডালগুলো দিয়ে সাপ এসেছিল, ঠিক আছে? ওই কি সাপ ওটা? নলঢোক। তখন ইনু খেলছিল, তো সেই কারণেই আমরা কাকুকে বলেও ছিলাম। তো বললো না না তুমি ইউজ করো না, বাচ্চা আছে, ওইসব নিয়ে রিস্ক করো না, কারণ ও এখন খেলাধুলো করে, দৌড়োদৌড়ি করে, কারণ ওই সাপটা আবার ডালে ডালেই চলে, তাই তো? ডাল দিয়েই এসেছিলো, তাই জন্যই হচ্ছে গিয়ে আরও এটা বেশি করে। আমি তোমাদেরকে তখন কিছু বলিনি যে তোমরাও খুব টেনশন করবে। তোমরা এমনি আমাদেরকে এই বাড়িতে থাকি তো খুব চিন্তা করো যে বাচ্চা নিয়ে থাকো, একটু ভালোভাবে থাকবে, একটু সাবধানে থাকবে, কোনো রকমের কোনো প্রবলেম, পোকামাকড় যেহেতু গ্রাউন্ড ফ্লোরে, তো এটা নিয়ে আমরা সবসময় চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তবুও ওই যে মানে পরিবেশের বিরুদ্ধে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না, না তারাও তো থাকবে, তাদেরকেও তো আমাদের জায়গা দিতেই হবে। ওই ট্রেটাতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রেটাতেও গাছ লাগাবো। মাটি আবার কিনতে হবে না হলে। এই কাজটা যদি আগে করতাম তাহলে এই শীতে কত সুন্দর ফুল হতো বলো তো। কিন্তু আমরা তো অনেকদিন ছিলামও না। চলো, আজকে আমাদের অনেকটা কাজ, যেহেতু বাবু এইদিকে ওপরেরটা করছে, আমরা সিঁড়ির তলাটা আজকে সমস্তটা পরিষ্কার করে দেবো।
আমি আর জামান মিলে ভেবেছি যে না আজকে একদম সিঁড়ির তলাটাও একদম পুরো ক্লিন করে রাখবো, যেন দেখতে পাই আমরা টর্চ দিলেই বা এমনিও খালি চোখে যেন দেখা যায় কোথাও যেন কোনো পোকামাকড় ঠাকুর না ঢুকে থাকে। এই জন্য, কারণ পরিষ্কার ছিল, মাঝখানে পরিষ্কার করে তারপরে ইনুর বার্থডের সময় এত গিফট, এত বক্স, এত কিছুতে না আবার ভরে গেছে। তো এই বক্স টক্সগুলো, বাবু কি বক্সগুলো নেবে? বলে দাও। আপনি কি ওই আমাদের বড় বড় কার্টুন আছে ওইগুলো নেবেন? তাহলে ওইগুলো বের করে রাখি, আপনি তাহলে ওইগুলো নিয়ে যাবেন। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। অনেক ওই সেই সময়ের বড় বড় বক্সগুলো ছিল, তো ওইগুলো যদি নিয়ে যায় বাবু কাজে দেয়, বা আমরা ভেবেছিলাম যে অনেকে নিতে আসে কিন্তু আসেনি, আর কেউ পাইনি, খোঁজও পাইনি, আপাকেও বলেছিলাম। এই যে এখানটাতে মাটিগুলো সরিয়ে দিচ্ছে। ওই এই টপটা ধরো তো সবে এটা। এই টপটা না হয়ে যাচ্ছে, প্লাস্টিকটা ধরলেই হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ ওটা ফেলে দিতে হবে। ছাদ থেকে তো চলে এলাম, ইনায়াকে খাওয়াবো, আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে নেবো। বাড়ি ঘর তোর প্রচণ্ড অগোছালো হয়ে আছে, সব কিছু আস্তে আস্তে করে করবো, আগে রান্নাটা করে নিই। রান্না হয়ে থাকলে মনে হবে কি যে কোনো অসুবিধে নেই, যখন ইচ্ছে তখন আমি ইনুকে খাওয়াতে পারবো বা আমরাও খাওয়া দাওয়াটা করতে পারবো। তো আমার অলরেডি এখানে দেখো একটা সবজি হয়ে গেছে। আজকে যেটা করেছি এটা পুঁই শাক দিয়ে পুঁই মিচুলি, শিম, আলু, বেগুন দিয়ে একটা সবজি হয়েছে, যেটা জামানের খুব প্রিয়। আর এখন যেটা হবে, কালকে রুই মাছ যেমন নিয়ে এসছো, রুই মাছটা ঝোল করবো, ইনার ব্রেকফাস্ট দেবো, আর বাবুকে একটু চা করে দেবো। এখন এই কাজগুলো, ভাতটা এখন বসাবো না, ভাতটা ওই 12টা সাড়ে 12টার দিক করে বসাবো, কারণ যখন খাবো তার মোটামুটি 15 আধা ঘন্টা আগে ভাত বসাবো। ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। ইনু আমাকে ব্লগ করা শেখাচ্ছে, বলছে মা। এই যে ইনুর খাবার রেডি। কেমন মা? হ্যাঁ তাত, এই যে নাও খাও। কি মা এটা কি দেবো? বাবা লি, এবার চুমু দাও তাহলে, তারপর দেবো। ভালো করে চুমু দিতে হবে, ওরম না ফর্মালিটি দিচ্ছ, ভালো করে মন থেকে দাও। কালকে থেকেই না আমাকে পাগল করছে, মা ব্রেড খাবো, মা ব্রেড খাবো, মা ব্রেড খাবো। যখনই আমরা নিয়েছি দেখেছে তখন থেকে। তাহলে কি করা যায়, কি করা যায়? এই যে ব্রাউন ব্রেডটাই ওকে আমি একটুখানি বাটার দিয়ে ওই এগ টোস্ট টাইপের করে দিয়েছি। তো এটাই খাক আজকে ওর ব্রেকফাস্ট, এটাই ঠিক আছে। আজকে সকালবেলা উঠে বলছে মা কি খাবে, বলছে ব্রেড। কেমন মা, ভালো হয়েছে, টেস্টি? ঠিক আছে খাও শোনা। ইনু ওইদিকে খাচ্ছে, খাক। বাবুকে চাটা দিয়েছি, চা বিস্কিট, আর কালকে যে ফ্রুট ব্রেডটা নিলাম সেটাই দিলাম, ভালো লাগবে চায়ের সাথে খেতে। পরিষ্কার হয়ে গেছে, একদম দারুণ পরিষ্কার হয়েছে। ভিতর ভিতরগুলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আরো হয়ে যাবে, সাদা হয়ে যাবে যখন আরো ভালো। হ্যাঁ তখন আরো ভালো লাগবে, যখন পুরো সাদা হয়ে যাবে ঠিক তখন আরো বেশি ভালো লাগবে। হালকা ব্লু দিয়ে দিলে আরো ভালো লাগতো। ভালো না, একটু ময়লাটা কম দেখা যেত। আর সাদা একদম ধবধবে সাদা, তো এরকম সাদা ধবধবে, তো তাড়াতাড়ি ময়লাটা হবে। তাহলে কি ব্লু দেবো? দেখো তোমাদের ইচ্ছা। দেখো তো মা, এর মধ্যে থেকে তুমি কোনটা খাবে? কোনটা খাবে বার করো, অনেকগুলো আছে দেখো, কোনটা খাবে বলো। হাত ঢোকাও, হাত ঢোকাও ভালো করে। এটা ও বা, চলো এটা মায়ের কাছে নিয়ে চলো। কালকে ইনুর জন্য যে এগুলো নিয়ে আসলাম, ও না বললাম না ব্রেকফাস্টের পরে ফল খাওয়ার আগে একটুখানি চাই কিছু একটু চুটুর পুটুর খেতে। তো অন্য চিপস টিপসের থেকে তো আশা করছি ভালো। খেতে কেমন লাগলো? আমি তো এক পিস খেলাম, খারাপ। এগুলো রাগি বাইটস, নাও মামা। ওটা বাটিতে চাইছে ও। বাটিতে নেবে তুমি? বাটি আর চামচ দি। চামচ দেবো আবার? এই যে দেখি আমি একটা খেয়ে দেখি আমার দাদা কেমন খেতে। ভালো তো, টেস্টি। নাও অন্য চামচ, মানে ভালো সুন্দর চামচ যেগুলো ওইগুলো চাইছে। হ্যাঁ এটা কাটা চামচ, কাটা কাটা কাটা। এটা নাও, চামচটা এক হাতে ধরো যাও, আর বাটিটা এক হাতে ধরো। চলে যাও, যাও ওই এর উপরে চলে যাও, সোফায় যাও, একদম সোফায় সোজা যাও, চলে যাও সোফাতে। যাও। ঘড়িতে এখন পুরো 12:30 বাজে। এদিকে রান্না করলাম, 2 ঘরের বিছানা তুললাম, রান্নাঘরটা একটু ঠিকঠাক করলাম, করে এই দিকের কাজ কমপ্লিট হলো। তবে আসল যে কাজটা বাকি, সিঁড়ির তলাটা আপাকে বলেছি লাস্টে ঘর মুছতে আমাদের, তো সিঁড়ির তলাটা এখন পরিষ্কার করবো, তারপরে আপা যেন ঝাড় দিয়ে মুছে দিতে পারে। এই যে এই পাশে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে সুন্দর করে। শীতকালে এই টাইপের সবজিগুলো খেতে খুব ভালো লাগে। আর ভাতের চালও ভিজিয়ে রেখেছি, এবার ভাতটাও বসিয়ে দেবো।
সে কখন দিয়ে রান্না করতে লেগেছে আজকে। আমার হচ্ছে না রান্না করতে অনেক টাইম লাগে। রান্না করছি, একবার ইনুকে ধরো, একবার ওইদিকে যাও, একবার এইদিকে যাও, করতে করতে আজকে একটু লেট হয়। নইলে এত লেট কাজ করলে এরকম এরমই হয়। আর নইলে আমার রান্না করতে এত লেট হয় না। আর আমার রান্না তাড়াতাড়ি করতে ইচ্ছে করে, এত লেট করে আসতে সুস্থে ভালো লাগে না করতে। ঘড়িতে এখন 1:45 বাজে। এখন আমাদের মিশন স্টার্ট করব, যেটার জন্য সকালকে থেকেও বলছিলাম। এই যে সিঁড়ির তলাটা পুরো পরিষ্কার করব। এই দিকের কাজ হয়ে গেছে, এই দিকটা মোটামুটি গুছিয়েও নিয়েছি, তাই আর টেনশন নেই। ইনুকে এবার এখানটাতে বসিয়ে দিলাম। এখন চলো এই জিনিসগুলোকে টেবিলটাকে উপরে তুলতে হবে, তাই তো? মেন হচ্ছে আগে বক্স এই এ দাও তো, চাবি দাও তো, গাড়ির আগে গাড়ি বের করে বক্সগুলো আগে বাইরে বের করো। চাবি কোথায়? সিঁড়ির নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স বের করেছি। এই বক্সগুলোতে বেসিক্যালি ছিল ইনুর বার্থডে সমস্ত জিনিসপত্রগুলো, যে গিফটগুলো এসেছিল, তারপর ওর বার্থডে পারপাস যে জিনিসগুলো নেওয়া হয়েছিল, তারপরে সাইকেলটার বক্স ছিল, ওর গাড়ির বক্স ছিল, দিয়ে অনেকগুলো বক্স এই সিঁড়ির তলায় জমা হয়েছিল। তারপরে পরেই তো আমরা মালদা চলে গেলাম, মানে এই সমস্ত করতে করতে আর করা হয়নি। এমনকি না, এবার আর হয়ে উঠছে না, এবার সিঁড়ির তলাটা পরিষ্কার করতেই হবে। তাই আজকে একদম যুদ্ধে লেগে পড়েছি। যেমনকে বললাম, তুমি শুধু এইগুলোকে বাইরে বের করে দাও, কারণ বাবু এই জিনিসগুলো নিয়ে চলে যাবে। উনি হয়তো এগুলো তো বিক্রি হয়ে যায়, করে দেবেন। আলমকে আপনি নিয়ে চলে যান, আপনি যে যা খুশি তাই আপনি করবেন, কোনো অসুবিধে নেই। আর এই টেবিলটা হচ্ছে গিয়ে রং করা হবে, তো টেবিলটাকে আমি নিয়ে চলে যাচ্ছি ওপরে। আমি আর জামা দুজনে মিলে সিঁড়ির তলাটা মানে ফাঁকাই রাখার ইচ্ছে আছে, ফাঁকা ফাঁকা থাকবে। বাপরে বাপ, বক্সগুলোতেই বেশি ভরেছিল। বক্সগুলো বের করাতে অনেকটা ফাঁকা হয়ে গেল। এই সেলফটা কোথায় রাখবো গো? ওই সেলফটা ওই ওই এটা দাও তো, ওই গ্যাসের এই এটা সিলিন্ডারটা। না, ওটা রেখে দাও, ওটা ওখানে রাখো আপাতত। চলো, ওটা রাখবে কোথায় বাইরে? তুমি তো চাইলে। আমি ওটা না, একটু পরে ওই সিলিন্ডার দিতে আসবে না, তাই বলছি। হ্যাঁ, তো থাক, ওটা ওখানে থাক, ওখান থেকে তখন নিয়ে নেবে, থাক। আর এই গিফটটা ওখানে রেখে দাও। এই জিনিসটা ভালো না, এটা লিক আছে, এটা সারাতে হবে। না, এই রেগুলেটরটা, এটা তো ছোট রেগুলেটর। ও, এবার তো দেখো আসল যুদ্ধ। সিঁড়ির তলাটা পরিষ্কার মানে ফাঁকা তো করে দিয়েছি। এবার যে সিঁড়ি ঘরে বা এই জায়গাটাতে অনেকটা ঝুল পড়েছিল, দেখবে গরমকালে না ঝুলটা বেশি। আর আমাদের বাড়ির আশপাশটাতে এতটাই গাছপালা, আমি যেন দেখি আমার মাকড়সার অত্যাচার, টিকটিকির অত্যাচার, এই অত্যাচারগুলো খুব বেশি থাকে। তবু যাই হোক, সব বাড়িতেই থাকে কম বেশি, একটু মেনটেন করতে হবে, তাই না? তো আজকে একদমই ডিপ ক্লিনে আমি যেহেতু লেগেছি, আনলাম কি না এই কাজগুলো করে দাও। পুরো সিঁড়িটা, ওপরের সিঁড়ি, নিচের সিঁড়ি পুরোটা একদম পরিষ্কার করছি খুব ভালোভাবে। যত ঝুল ছিল সমস্ত ঝুল পরিষ্কার করেছি। ঝুল জিনিসটা আমি একদমই পছন্দ করি না। বাড়িতে ঝুল থাকলে একটা নেগেটিভিটি বাসা বাঁধে বলতে পারো। আমি একদম পছন্দ যেহেতু করি না, আমি জানো না, তুমি প্লিজ করে দাও, কারণ এত উঁচুতে আমার তো হাত যাবে না। বাপরে বাপ, মনে হচ্ছে জানো পুরো বাড়ি থেকে ক কেজি ধুলো হবে, জানো সিঁড়ি ঘরটা থেকে ক কেজি হবে। ধুলো বেশি নেই, আসলে ঝুল। আর এই যে জিনিসপত্রগুলো, এগুলো সব ইনু জন্মদিনের যে কার্টুন, বেলুন, সব এই জিনিসপত্র। আমি আসছি। এছাড়া তোমার স্নান করো মামা, আমার হয়ে গেছে। আমার আপাশে ঝাড় দিয়ে মুছবি। আমার যখন সি সেকশন হয়েছিল, এখানকার বাথরুমটা তো ওয়েস্টার্ন ছিল না, নর্মাল ছিল, তখন এটা আনা হয়েছিল। এটার সাথে কিন্তু অনেক মেমোরি আছে। হ্যাঁ, সত্যি। আর হাত দিও না, খুব কষ্ট করেছিলাম তখন, কিন্তু এটাতে অনেক হেল্প হয়েছিল। মানে যাদের এরকম নর্মাল আছে না, হয়ে গেছে, তুমি ভেতরে দাও, আমার এদিকে হয়ে গেছে। আমার ওই যাদের নর্মাল আছে, হয়তো বয়স্ক মানুষ বা করার মানে সুবিধে নেই, তারা কিন্তু এই জিনিসটা কিনে নিতে পারে। তুমি ভেতরে যাও, ভেতরে সব কমপ্লিট আছে। নিচে ওই দিকটাতে তো হলো। ঘড়িতে এখন 1:15 বাজে, দেখলে আপাও ঢুকলো। তো ওপর মানে ওই জায়গাটা, সিঁড়ির ওই জায়গাটা একদম সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ আপা, দেখে যাও একটু, ছাদটা দাঁড়া, আপাকে ডাকি একটু, দেখে যাক একটু। দেখো ডাল টাল কেটে সব পরিষ্কার করে দিই। এই যে আন্টি, হ্যাঁ ভালো হয়েছে না? এখন বড় লাগছে না ছাদটা পা? রঙও করে দিচ্ছে। এবার ফুল গাছ লাগাবো। হ্যাঁ, খুব পাতা পড়ে তো, নারকেল গাছের ওই ছোবড়া ঠোবড়া পড়ে।
আর কালকে শুধু আরেকটা কাজ করে বাবুকে ওই জানলার ওখানে যে ডালটা আছে না ওই ডালটা প্লিজ কেটে দিতে বলো একটু নিচ থেকে। হুম হুম এই যে না ভালো লাগছে না আপনার ছাদটা এখন? তো ওইটা সরিয়ে দাও, একটু রোদে বসো। এই টেবিলটা রং হবে কালকে হবে, এই দরজাটা রং হবে সব। হ্যাঁ আন্টি হাওয়া ওর যে কভারটা ছিল ওটা একটু চাকাতে রাখবে, কেন বলো তো ওই ইয়োর করবে তো হ্যাঁ বুঝতে হবে না। ছাদটা ঠিক এরমই চাইছিলাম এত দিনে, মানে প্রপার ছাদটা ইউজ করতে পারবো মনে হচ্ছে। দেখো মানে কি ভালো লাগছে, মনে হচ্ছে ছাদেই ব্রেকফাস্ট করলাম, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া ছাদে। এবার থেকে আমাদের পিকনিক হবে মাম্মা। এই ছোট্ট সিলিন্ডারটা যেটা আছে না ওটা ঠিক করে নেবো বুঝলে, মাঝে মাঝে ওটা কিন্তু আমরা এখানেই থাকবে। হ্যাঁ এখানেই থাকবে, আমরা একটু পিকনিক করবো মাঝে মাঝে। এই, ওই যে একটা বেঞ্চ থাকলে হ্যাঁ হ্যাঁ অনেক সময় বসে যাবে। হ্যাঁ হ্যাঁ একটু চিকেন রান্না করলাম আর ভাত করলাম ছাদে, ঠিক আছে মা? পিকনিক কি হবে? পিকনিক হবে। চলো এবার চান করো মা, তুমি আজকে টু লেট। চলো 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 অনেক লেট, চলো চলো এগুলো থাক। চলো এবার তোমাকে স্নান করিয়ে দিই, তোমার রান্না হয়ে গেছে। চলো মা, রান্নাটা করে নিয়েছিলাম বলে এখন একটু অনেকটা শান্তি লাগছে, নাহলে এখন যদি রান্নার দিকে থাকতো না মাথা খারাপ হয়ে যেত। ঘড়িতে এখন 2:30 বাজে, হিনু ঘুমিয়ে গেল, হিনুকে একদম মশারি টাঙিয়ে দিয়েছি, একদম সেট। এবার আমরা খাওয়া দাওয়া করবো। জামা নিয়ে গেছো খাবার? ওখানে ভাত চলে গেছে, মাছের ঝোল চলে গেছে, আর এখানটাতে যে সবজিটা করেছি পুঁই মিচুলি শিম দিয়ে এটা, আর ভাত। বাপরে আজকে অনেকটা লেট, খিদে ঠিক পাইনি, মানে কাজের মধ্যে যেহেতু ছিলাম তো অতটা খিদে পাইনি, কিন্তু স্নান করে ঠান্ডা লাগছে হেভি। এই যে মাছের ঝোলটা ইনু খাওয়া হয়ে গেছে। আর এবার আমাদের বাকি। যেমন এই চালটা না ভালো, কালকে আমরা যেটা নিলাম, কি নিলাম এটা? বাসমতি। বাসমতি, হ্যাঁ বাসমতি। দেখি এখন খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে এটাই নিয়ে দেখো নেবো। একদম পুরো সরু চাল, আর কত বড় বড় চালটা দেখো। তুমি এই টুপিটা পরাতে বলছো তো? এটাই আমি তো তখন বললাম, তুমি না ঠিক আছে। করিয়ে তুমি ওইটা নিয়ে চলে গেছো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আজকে যাচ্ছি আমরা মেলাতে। ওই মেলাটা তো প্রতি বছরই আসে এই সময়টাতে, প্রতি বছরই আমরা যাই, বাট আজকেই লাস্ট, আজকে 6 তারিখ পর্যন্ত লাস্ট হবে। আমাকে আঞ্জু বলেছিল, তো যাওয়া হয়নি। কি না যেমন চলো প্লিজ, ওই মেলাটাতে ভাপা পিঠে পাওয়া যায়, আরও কিছু পাওয়া যায়, তো একটু ঘোরাও হবে, একটু খাওয়া দাওয়াও হবে, তাই যাচ্ছি আমরা। শতদল পার্ক না ওটা? হ্যাঁ মনে হয় ওই মাঠটাতে। শোনো, মানকি টুপিটা আমি পরিয়ে নিয়ে যাই, আর দরকার হলে বলছি কি সবার সাথে যদি দেখা হয় কারোর সাথে মানকি টুপি পরে হবে, আলাদা কি সবাই তো ভিডিওতে মানকি টুপি পরেই দেখছে, তো যাই হোক নামার আগে এটা পরিয়ে দেবো। চলো আমরা চলে এসেছি তো মেলাতে, দেখি ঘুরে ঘুরে। আজকে ভালো হয়েছে গো, লাস্ট দিন তাই ফাঁকা এত, নইলে প্রচন্ড ভিড় থাকে বলো। মামা নেমে যাও, হেঁটে হেঁটে ঘোরো। হ্যাঁ কত এগুলো? আর এই সাইজটা এই দুটো নিলাম, ভালো লাগছে। একটু কানের দেখবো, ছোট ছোট কিছু কানের পেন পাই, দাঁড়াও ওইদিকে যাবো। 30 টাকা ও 40 টাকা, 30 টাকা ও 40 টাকা। আরো পাবেন টপ কানে, পাতার মঙ্গলসূত্র, সচিন চেন 30 টাকা ও 40 টাকা। বলছে আংটি, টিকলি, দামি লিপস্টিক নেই 30 টাকা ও 40 টাকা, 30 টাকা ও 40 টাকা। এটা রাখু দিয়ে দিয়েছে আমাকে। বৌদি ও দিদি ভাই Same. কি চিন্তা করছেন? আসুন আমাদের দোকানে। কোনটা ভালো লাগছে গো, সিলভারটা না গোল্ডেনটা? সাজার ইমিটেশন সামগ্রী কোনটা ভালো লাগছে, সিলভার না গোল্ডেন? 40 টাকা। সিলভারটা না, দুটো দু রকম। যেখানকার মাল সেখানেই রাখুন, বিক্রিত মাল মূল্য ফেরত বা পাল্টানো হয় না। আর দেখুন দেখাশোনা ফ্রি, কেনাকাটা ইনু কি নেবে? ব্যক্তিগত ব্যাপার। এই ইনু এই দেখুন, ভালো পুতুলটা করে নেবে। দেখুন। কোনটা? এটা পছন্দ হলে এটা? তাৎপর্য আচ্ছা। সংগ্রহ করুন। হরেক মাল এখান থেকে নিয়ে তো নিলাম, নিজে নিয়ে তো অনেকগুলো ছোট ছোট কানের দুল নিয়ে নিয়েছি। পেমেন্ট করো। এসো আম্মা, ইনুকে দাও। 30 টাকা ও ও 40 টাকা। 30 এই ইনু আফি দিদির এই ক্যামেরাটা দেখে পাগল হয়ে যায়, তো আমি আজকে জিজ্ঞেস করলাম যে ক্যামেরা আছে কিনা, তো এই যে পাওয়া গেছে পিঙ্ক কালার, এটা নিয়ে নি ইনুর জন্য, খুব পছন্দ করে। এটা দেখিনি এই ব্যাটারি, ব্যাটারি, কিন্তু এখান থেকে মানে সিলটা আগে তুলতে হবে। হ্যাঁ আগে একটু দেখে নি, চেক করে। একটু চেক করে দিন তাহলে। আজকে আমাদের সাথে কি বলবো, মানে কি হয়েছে বলো তো, ভুল করেও আবার ঠিকই হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে নাকি মেলা শেষ হয়ে গেছে, আজকে এমনি শুধু দোকানপত্রগুলো আছে, বাট যে ফাংশনটা পিঠের যে দোকানগুলো কাল পর্যন্ত ছিল, তাই পিঠে খাওয়া তো হলো না। দুর্গাদার থেকে টুকটাক জিনিস নিলাম, আর এই দোকানগুলোতে একটু যাবো, আমার তখন দিয়ে চোখ আছে। এসো এখানে কি দেখবে তুমি? দেখি কিছু,
আমরা তো দৌড়ে দৌড়ে এলাম স্মার্ট বাজার, কালকে যে চাল নিয়েছিলাম চালটা ভালো, ওই চালটাই আমরা নেবো, তাই তো? ব্যাগ নিয়ে চলো নামো। একা একা নেমে যাচ্ছে, বাহ আলাদা লেভেলের কনফিডেন্স। চলো এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলে এসো মা, চলে এসো, চলে এসো, চলে এটা এসো। দিয়ে চলো। এই যে আমরা একদম বস্তায় নিয়ে নিয়েছি 5 কেজি 5 কেজি। ওনারা বললেন যে আপনারা যখন 20 কেজি নিয়েছেন তাই 26 কেজি এটা বস্তায় নিয়ে নিন। তাহলে আমরা বস্তায় খুঁজছিলাম, তাই যে 26 কেজির বস্তা নিলাম। এটা ভালো হলো, আরো ভালো হলো, ঝামেলা কম, রাখার ঝামেলাটা হলো না, না নইলে রাখার খুব প্রবলেম এটা হয়। নিয়ে যেতেও সুবিধা হবে। রাত্রি এখন 11টা বাজে, আমরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে। আর তারপরে মনে পড়লো যে এবার ব্লগটা তো কমপ্লিটই করা হয়নি, মানে এন্ড করা হয়নি। তো এন্ড করার আগে তোমাদের সাথে কিছু কিউট কিউট জিনিস শেয়ার করি। এই যে ইনুর এই ক্যামেরাটা নেওয়া হয়েছে, এত সুন্দর দেখতে, এটা কি বলবো, এটা ওর আফি দিদির ছিল, কিন্তু দিদি পরে বলেছিল যদি মেলা থাকে তাহলে কিনে এনে দেবো, কিন্তু দিদির হচ্ছে গিয়ে মেলা শেষ হয়ে গেছে, দিদি আর কিনে এনে দিতে পারিনি। যাই হোক, এটা এই মেলাতে পেয়ে গেলাম, বেশ ভালো জিনিসটা। দেখো এবার দেখো, এই যে মানে এখানে এই ফ্ল্যাশ দিচ্ছে আর ওটাকে চেঞ্জ হচ্ছে। আবার এরকম করে ইনু আবার এরকম করে বলছে সেলফি তুলি, আমরা সেলফি তুলি, তাকাও। এটা হলো। আর মেলা থেকে আমি যেইগুলো নিলাম সেগুলো একটু দেখিয়ে দিই। এই ক্লিপটা নিলাম, ক্লিপটা বেশ ভালো লাগলো। আর অনেক কটা ছোটো 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 কানের দুল নিয়েছি, দেখো। এক তো এটা নিয়েছি, এটাও বেশ সুন্দর লাগলো, তাই না? এটা খুব সুন্দর লাগছিল, এটা নিয়েছি। তারপরে এই যে এই কানের দুলটা নিলাম, এটা একটা নিলাম। ওই ওয়েস্টার্নের সাথে এগুলো বেশ ভালো লাগে, সব বো টাইপের, এটাও বেশ ভালো লাগলো, এটা নিলাম। আর এটার মধ্যে না 4টে আছে, দেখো তুমি যদি মনে করো, এই যে সিঙ্গেল 3টে আছে, সরি সিঙ্গেল, একটা স্টোনটাও পরা যায়, এটাও পরা যায়, কখনো আবার এটাও পরা যায়। তো এইগুলো নিলাম আমি মেলা থেকে। আর স্মার্ট বাজারে গিয়ে তো দেখলে চাল নিলাম, আর কালকে হচ্ছে ড্রাই ফ্রুটসের মধ্যে ওয়ালনাটটা নিতে ভুলে গেছিলাম, তাই আজকে ওয়ালনাটটা নিয়ে নিলাম। এই যে ওয়ালনাটটা নিলাম। আর এই যে এটা হচ্ছে তোমার গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা রাখা থাকে ইমার্জেন্সি পারপাস, কখনো চা ফা করতে লাগলো বা কোনো কিছু করতে লাগে সেই জন্য। আর চাল ঠাল এনে একদম ঢেলে সব কিছু সেট করে দিয়েছি। যাই হোক, চলো আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো, তোমাদের জন্য রইল অনেক দোয়া। ও আর যে কথাটা বলার ছিল, কালকে যখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে একটুখানি ইনায়াকে আমি কোন দুধটা খাওয়াবো, তো সেটা তোমরা অনেকেই কিন্তু অনেক রকম সাজেশন দিয়েছো। তো আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যে তোমরা নিজের মনে করে এত সুন্দর করে যে আমাকে সাজেস্ট করেছো যে তুমি তোমার ছেলেকে খাওয়াও। দিদিভাই, এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি ইনায়াকে এটা খাওয়াতে পারো, আমার ছেলের বয়সও 2 বছর 2 মাস আই থিঙ্ক, তো আমিও আমার ছেলেকে খাওয়াই। তো খুব ভালো লাগলো কমেন্টগুলো, এবং আরও সবাই বলেছো, অনেকে বলেছো তুমি এরটা করতে, মেট্রোরটা করতে, কান্ট্রি ডিলাইটেডটা করতে, তো আমুল গোল্ডেরটাও ভালো। তো সব কিছু মিলিয়ে আমি তাহলে যেটা পাবো আমার এখানকার আশেপাশে, তো সেখান থেকে নিয়ে আমি নিশ্চয়ই তোমাদেরকেও বলবো যে আমি কোনটা খাওয়াচ্ছি এবং কোনটা ইনুরকে শ্যুট করছে। তো এই হচ্ছে কি ব্যাপার, খুব ভালো লাগলো। সবাইকে তো আমি পার্সোনালি রিপ্লাই করেছি, আর তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো। হ্যাঁ, আমি মাঝখানে কমেন্টে রিপ্লাই করতে পারতাম না, কিন্তু এখন আমি প্রতিটা ব্লগেরই কমেন্টে রিপ্লাই করি। তো তোমাদের এই যে কমেন্টের মাধ্যমে হার্ট টু হার্ট একটা কানেকশন হচ্ছে না, এটা কিন্তু খুব ভালো লাগে। এগুলো একটা অন্য রকমের অ্যাটাচমেন্ট। এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো, আমাদের জন্য অনেক 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 দোয়া করো। টাটা মামা, একটু গুড নাইট করে দাও সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। এই না কদিন আগে আদো আদো কথা বলতে ওকে সব শিখিয়ে দিতে হতো একটা একটা করে ওয়ার্ড, এখন কিন্তু মাশাআল্লাহ ও কিন্তু একটা ছোট সেন্টেন্স বলে দিতে পারে, খুব ভালো লাগছে। টাটা।